হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, সুপ্রভাত। তোমরা সবাই কেমন আছো? তো আশা করি ভীষণ ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। আজকে একটা নতুন দিন, নতুন সকাল, নতুন একটা ভিডিওর সব তোমাদের কাছে ফিরে আসলাম। এখন বাজে 9টা 35 বাজে। তো 9টা 35 থেকে ব্লগটা শুরু করলাম। সমস্ত বাসি কাজ করা হয়ে গেছে। ওগুলো তোমাদের কাছে শেয়ার করতে পারলাম না। এই যে আমি স্নান করেছি, এদিকে ভাত বসা দিয়েছি, সিদ্ধ ভাত করব। সিদ্ধ ভাত খেয়ে স্কুলে যাবো। যে মেয়ে ওদিকে রেডি হচ্ছে, তো তোমার সঙ্গে থাকো, সাথে সারাদিন কি করি না করি। বসে দিচ্ছি আলু সিদ্ধ ভাত, সিদ্ধ আলুটা সয়াবিন দিয়ে রান্না করব। আর এখানে একটু যে বাসি ভাত আছে, আমার ভাত ভাজা খেতে ভীষণ ভালো লাগে। ভাতটা কেন নষ্ট হয়, এখানে যে ভাত ভাজা করব, এখানে লঙ্কা দিয়েছি, ফোড়ন দিয়েছি, একটু যে ভাতটা আছে, এখানে পেঁয়াজ কেটে নিয়েছি। এখানে যে ভাত ভাজা করছি, কি বলো? আবার দেশটা বড় না বাবা, এই জন্য ওই জায়গাটা মনে গেছে। দাও, দেশটা ঠিক করে দিচ্ছি। যাই, খাওয়া দাওয়া করলাম, এই যে রেডি হলাম। মেয়েদিকে মুছে পড়ছে, ব্যাগ গোছানো কমপ্লিট। বাবা জল ঢুকাইছে, বাবা জল বসতো। মেয়ে বলে টিফিন নিবে না, ওকে বলছে পয়সা দিতে লাগবে। মেয়েকে বলে যে ম্যাগি বানাই দে, ও বলে আজকে ম্যাগি খাবে না। যাই হোক, আজকে পয়সা দিব, 10 টাকার বেশি দেবো না। কি খাবা? পরোটা খাবা? তো সাথে থাকো। স্কুলে দিয়ে আসলাম, আমি একটু রেস্ট করে তারপরে রান্না করব। কিন্তু সিদ্ধ ভাত খালো না, ভাত ভাজা বসে ওই ভাত ভাজাটাই খেলাম। এখন একটু কিছু রান্না করি, ভাজা আর সয়াবিনের তরকারি রান্না করব। আজকে বলে সরস্বতী পূজা আবার খাওয়াই নেই, সেদিন শুধু পুজো হয়েছে। আর আজকে সরস্বতী পূজা খাওয়াটা আজকে খাওয়াবে। আর তার জন্য ওকে আর আজকে পয়সা দিলাম না। বললো যে মা 10 টাকা দাও না, দিলাম না। তার জন্য খাওয়াবে আবার কিসের আবার টাকা। তো সাথে থাকো। তো বন্ধুরা, মেয়েকে তো স্কুল থেকে দিয়ে আসলাম, একটু শুয়েছিলাম। এখন বাজে 1টা বাজে। তো রান্না চাপাই দিব এখন। ভাবছি যে বাঁধাকপি করবো, বাঁধাকপি একটু ভাজা করবো, বাঁধাকপির বড়া করবো, আর সয়াবিনের তরকারি করবো। তো এটাই হচ্ছে আমাদের খাওয়া। মেয়ে কতদিন থেকে ছিল, 1 মাসের প্রায় বেশি ছিল, 1 মাসের মতো ছিলাম। তা এখন মেয়ে নাই, ঘরটা ফাঁকা ফাঁকা, কী করে শুয়েছিলাম। তো সঙ্গে থাকো। এখানে সয়াবিন ভিজিয়ে রাখছি, এখানে যে বাঁধাকপি কেটে রাখছি। বাঁধাকপি আর কয়দিন পরে আর ভালো লাগবে না, গরম পড়ে গেছে। তো এখানে একটু ভাজা করব, বড়া করব, আর সয়াবিনের তরকারি করব। আর এখানে ভাতের মধ্যে আছে, এখানে আলু সিদ্ধ দিয়েছি। তো আলু সিদ্ধ দিয়ে, কাঁচা আলু দিয়ে এক ধরনের স্বাদ, আবার সিদ্ধ করা আলু দিয়ে সয়াবিনের তরকারি আর এক ধরনের স্বাদ। তা আমাকে সিদ্ধ আলু দিয়ে ভালো লাগে সয়াবিনের তরকারি, তো এটাই করি। তো বন্ধুরা, এই যে বাঁধাকপি ভাজা করলাম। মেয়ে এখনই ফোন করলো স্কুলে, মানে গেটম্যানের মোবাইল দিয়ে ফোন করলো যে ছুটি নিয়ে গেল। এখন বাজে 2টো বাজে। এখন যে সয়াবিনের আলু সিদ্ধ করা আছে, যে সয়াবিন ভাজা করে রাখলাম, খালি মানে বাঁধাকপি ভাজাটা হলো। আর এদিকে হচ্ছে এই যে এখানে এগুলো মাখানোর সময় পেলেন না, এখন তাড়াহুড়ো করে যাই। মেয়ে ফোন করলো, এখানে হেঁটে যেতে লাগবে, 25 মিনিট লাগবে, হেঁটে যাবো। আর সময় আবার মেয়েকে টোটোতে করে নিয়ে আসবো। তো সঙ্গে থাকো, তাড়াতাড়ি রেডি হই। পরে তো পয়সা দেয়নি মেয়েকে, যে এখন বললো যে মা পয়সা দাও, গরম লেগে গেছে। তো যে আইসক্রিম খাচ্ছে, আর আমি একটু যে প্রসাদ নিলাম, খিচুড়ি প্রসাদ নিলাম। ঝুনা খিচুড়ি প্রায় শেষ হয়ে গেছে। একটা স্যারের কাছ থেকে চেয়ে নিলাম প্রসাদ লজ্জা করে লাভকে। টোটো নাই, হেঁটে হেঁটে যাচ্ছি, দেখি ওদিকে যদি টোটো পাই তাহলে টোটোতে করে যাবো। তো বন্ধু, যে স্কুল থেকে আসলাম, মুখ টুক ধুইলাম,
আর কি রান্না তো তোমরা দেখতেই পারলে, খালি কি বাঁধাকপি ভাজা করছি, সয়াবিনটা ভাজা করছি, বাঁধাকপিটা মেখে রাখছি। আর যে প্রসাদ যে নিয়ে এসে, ভালো করে বসো, ওই যে প্রসাদ যে নিয়ে এসছি, এই যে প্রসাদ, এখানে যে ঝুনা খিচুড়ি আর হচ্ছে ঘন্ট। তাই মেয়ে তো খেয়ে এসে বলতেছে যে আর অল্প খাবো। তো এইটাই দুপুরে আমাদের হয়ে গেল। তাহলে এখন আর রান্নার কোনো চাপ নেই, একবারে বিকালে রান্না করবো, বিকাল তো না সন্ধ্যাবেলা রান্না করবো। যাই হোক, একটু খাই দিই কেমন হয়েছে। খাও, ঝুনা খিচুড়ি সব খাইছো? বাদাম কিশমিশ খাইছো? কিসমিসটা খাইনি, কাজুটা খাইছি। ও সেই অসাধারণ হয়েছে। ওই স্কুলের খিচুড়ি মানে সেই টেস্টি করে, মানে প্রসাদ যে বানায় ওই স্কুলে, মন্দিরনাথ স্কুল। সরস্বতী পূজা খাওয়ানি, আজকে খাইলো। আর একটু দেরি হলে খিচুড়ি আর পাইতেন না, চেয়ে নিয়ে আসতাম। যারা কলেজে গেছে উঠছো না, তারাও আসছে তো। সুন্দর। তাড়াহুড়ো করে স্কুলে চলে গেছি। তো রান্না তো করে নাই, স্কুল থেকে এসে যে পোলাও খেলাম, প্রসাদটা খাইছি। তারপরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ছি। আমার 8টার দিকে আসবে, ওর দাদামণি আসবে। তো আমি তোমাদের কাছে রান্নাটা শেয়ার করতে পারলাম না। মেয়ে খাইলো এই যে বাঁধাকপি ভাজা, সয়াবিনের তরকারি, আর হচ্ছে এই যে বড়া করলাম। মেয়ে তো বড়া খায় না, এই যে 5টা বড়া ভাজে নিলাম। আর আদা আদা ভাজা কড়াইয়ের মধ্যে রাখছি। আর এখানে দেখো কতটা ভাত বেঁচে রইলো, এই যে অনেকটা ভাত বেঁচে রইলো। এইদিকে যে বাঁধাকপি ভাজা। আর রাত্রে যদি মেয়ে যদি খায় 10টা 11টার দিকে যদি খাবে এই যে একটু সয়াবিনের তরকারি। বড়া খাবে? খাবে? খাবে না? ও একদম বড়া খাইতে চায় না, বড়া ভালোই বাসে না। বাচ্চারা মানে ভাজা বড়া খায়। আমার মেয়ে ভাজারও অত ইচ্ছে না, বড়ারও অত ইচ্ছে না।